নমস্কার, আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। আমার আজকের রেসিপি নিরামিষ আলু বেগুনের সবজি। অনেকেই আছেন যারা বেগুন খেতে ভালোবাসেন, অথচ বেগুন মানেই অত্যাধিক তেল, এই কথাটি ভেবে বেগুন খেতে ভয় পান। আজকের এই রেসিপিটি তাদের জন্য। আজ আমি খুব অল্প তেলে এই নিরামিষ সবজিটি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে কিছু বেগুন এরকম সাইজ করে কেটে নিয়েছি। আমার কাছে এক রকমের বেগুন ছিল না, তাই আমি সাদা কালো সব রকমের বেগুনকে কেটে লবণ জলে ভিজিয়ে নিয়েছি। আর কড়াইয়ে দিয়েছি অল্প করে সর্ষের তেল। এইটুকু তেলেই আমি পুরো রেসিপিটি সুন্দরভাবে করে আপনাদের দেখাবো। এখানে একটু বড় বড় ডুমো করে কেটে নিয়েছি আলু। তেলটা কড়াইয়ে ভালো করে কোডিং করে নেওয়া হয়েছে, এতে সবজিগুলো কড়াইয়ে লেগে যাবে না। এবারে তেল খুব ভালোভাবে গরম করার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আলুগুলোকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলুগুলোকে সম্পূর্ণরূপে সেদ্ধ করে নিতে হবে। দেখুন, আলু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এই আলু ভাজার সময় কিন্তু নুন হলুদ কিছুই ব্যবহার করা যাবে না, তাহলে আলুগুলো বেশি তেল টেনে নেবে। এবারে কড়াইয়ে যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে লাল করে ভেজে নেব। দেখুন, আমার বেগুনের পরিমাণে তেল কিন্তু খুবই কম, তবুও আমি এই তেলের মধ্যেই বেগুনগুলোকে খুব ভালোভাবেই ভেজে নেব। এই বেগুন ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে এবং দিলাম সামান্য একটু নুন আর অল্প করে হলুদ। ফ্লেমটা কিন্তু কোনোভাবেই কম করা যাবে না, তাহলে বেগুনগুলো সেদ্ধ হবে ঠিকই, কিন্তু বেগুনে কালার আসবে না। দেখুন, বেগুনগুলো আমি ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি। বেগুনগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটি কালারও এসছে। এবারে কড়াইয়ে অল্প একটু তেলের মধ্যেই দিয়েছি একটি টমেটো কুচি। এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, 4টি কাঁচা লঙ্কা বাটা এবং নুন পরিমাণ মতন। এই সব কিছু দিয়ে নুন দেওয়ার কারণে টমেটোটা নরম হয়ে আসবে। আমি একদম কম তেলে রেসিপিটি আপনাদের করে দেখাবো। দিলাম সামান্য একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং খুব ভালোভাবে মশলাটা কষানো হয়। দিলাম পরিমাণ মতন হলুদ। আমার এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত খেতে হয়। এবারে মশলা আমার কষে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার এই আলু মশলার সঙ্গে ভালোভাবে আরেকটু কষিয়ে নিতে হবে। অনেকেই আছেন যারা আমার রেসিপিগুলো দেখেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও যতটা সম্ভব শেয়ার করে দেবেন। এবার আলু মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম বেগুন। এই বেগুন দিয়ে কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে বেগুনগুলো গলে যেতে পারে। আলতো হাতে আমি একটু মশলার সঙ্গে আলুর সঙ্গে বেগুনটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা অবশ্যই দেবেন। চিনিটা দেওয়ার কারণে আপনার টেস্টটা খুব ভালো ব্যালেন্স হবে। এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর আপনারা যদি চান তাহলে এর সঙ্গে
একটুখানি ঘিও দিতে পারেন, তাতে টেস্ট আরও ভালো হবে। আমি যেহেতু বলেছি খুব কম তেলে রেসিপিটি আপনাদের করে দেখাবো, সেই জন্য আমি ঘিয়ের ব্যবহার করলাম না। এবারে ঢাকা দিয়ে দিয়ে আরও একটু সময় মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি। রেসিপিটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার এই ধনেপাতার সঙ্গে আরেকটু নাড়াচাড়া করে নিলেই রেসিপিটি আমার সম্পূর্ণ রেডি হয়ে যাবে। অবশ্যই রেসিপিটি একবারের জন্য হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করি আপনারা যদি একবার এই রেসিপিটি খান, বারবার বানাতে ইচ্ছে হবে। দেখুন, আমি একটি পাত্রে তুলে দেখাচ্ছি। আমার আলু বেগুন সব ভালোভাবে সেদ্ধ হয়েছে, অথচ ঘেটে যায়নি, সব আলাদা আলাদাই রয়েছে। রেসিপিটি দুর্দান্ত টেস্ট হয়। তাহলে আজকের মতন এই পর্যন্তই। টাটা।